রাজধানী তুরাগে রাজউকের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে একাধিক বিনোদন কেন্দ্র। অভিযোগ উঠেছে, বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে এসব বিনোদন কেন্দ্র পরিচালিত হচ্ছে স্থানীয় পুলিশকে ম্যানেজ করে। আর নিরাপত্তার কোনো বালাই না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সহকর্মী তরিক শিবলিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজ রুমন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গেল রবিবার। দিয়াবাড়ি মেট্রো স্টেশন সেন্টারের কাছাকাছি একটি অবৈধ কায়াকিং স্পটে উত্তরা দিয়াবাড়ি ঘুরতে এসে নৌকা থেকে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অনন্য নামের এক তরুণী। আরও দুজনকে মুমূর্ষু অবস্থায় পানি থেকে উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার করা তিনজনকেই পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তিনজনের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। তারা উত্তরার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। নিহত তরুণী স্বজন রেজাউল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, দিয়াবাড়িতে যত্রতত্রভাবে গড়ে ওঠা অবৈধ বিনোদন স্পটে ঘুরতে গিয়ে পানিতে পড়ে অনন্যার অকাল মৃত্যু হয়েছে। বিনোদন স্পট বানালেও সেখানে ছিল না কোনো সেফটি জ্যাকেট। এই অকাল মৃত্যুর দায় কায়াকিং স্পট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারেন না। এখানে লাইফ জ্যাকেটের বা সিকিউরিটির কোনো পাই নাই আমি আইসা, এতে আমার খুব একটু খারাপ লাগছে আর কি। এখন এটা যারা চালাইতেছে এই মানে প্রজেক্টটা, তাদের প্রতি তো একটা ব্যবস্থা নেওয়া উচিত। এর আগেও নাকি এরকম ঘটনা ঘটছে, আমি শুনছি, এখানে এসে শুনছি এর আগেও ঘটনা ঘটছে। এখন আমাদের তো যাওয়ার হয়ে গেছে, আমার তো চলে গেছে একজন, কিন্তু বাংলা সরকারের এবং প্রশাসনের দেখা উচিত, নাহলে তো এর অহরহরই ঘটনা ঘটতেই থাকবে। স্থানীয়রা বলছেন, শুধু কায়াকিং স্পট নয়, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর তুরাগ থানা এলাকাধীন 15, 16, 17 ও 18 নম্বর সেক্টরের রাজুকের বিস্তীর্ণ এলাকা দখল করে গড়ে উঠেছে বেশ কিছু অবৈধ বিনোদন স্পট। কোনো বৈধ অনুমোদন না থাকলেও যে বিনোদন স্পটগুলো থেকে স্থানীয় প্রভাবশালী চক্র মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। কায়াকিং এর জন্য অনেকগুলো নৌকা আছে, এগুলার তেমন কোনো সেফটি নাই, যেমন অন্যান্য জায়গায় লাইফ জ্যাকেট টাইপের কিছু দেওয়া থাকে। যে গতকালকে যে দুর্ঘটনা ঘটছে, ওটা আসলে ওনারা যদি এই সেফটি বিষয়গুলো চিন্তা ভাবনা করতো বা সেফটি যদি থাকতো, তাহলে তো আর এরকম হইতো না। বিনোদনের জায়গায় এসে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এটা আমাদের জন্য খুবই একটা মর্মান্তিক ঘটনা। সবার উদ্যোগ নেওয়া উচিত, বিশেষ করে সরকারিভাবে সরকারি কর্মকর্তা দিয়া মাঝে মাঝে তদারকি করা উচিত। তুরাগের দিয়াবাড়িতে এমন অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিনোদন স্পটগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে চাইলে এ বিষয়ে তুরাগ থানার ইন্সপেক্টর অপারেশন মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এসব বিষয়ে তিনি অবগত নন, তবে দ্রুত এই ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিনোদন স্পটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এটা আসলে আমার এরকম জানা নাই, আমি যতদিন আসছি এর ভিতরে এইটাই ফার্স্ট ঘটনা কায়াকিং এই অ্যাক্সিডেন্ট। এর আগে এই ধরনের ঘটনা আমার জানা নাই। ঘটনা সংবাদ পাইলাম যে 3টা লোক ওইখানে কায়াকিং মানে নৌকা চালাইতে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে একজন হাসপাতালে, যারা 3জনে হাসপাতালে গেছে। একটু খবর পাই আমি আমার অফিসার পাঠাইছি, তারপর আমি কাজ ছিল একটু কাছেরা, তারপরে আসছি এখানে এসে দেখি যে একটা মেয়ে মারা গেছে। ঈদ উপলক্ষে আমরা করলাম যে এর ভিতরে তারা সব করছে, তো আমরা এগুলা সব বন্ধ করে দেবো, বন্ধ করি আবার চালা, একদিক দিয়ে বন্ধ করি আবার একদিক দিয়ে মানে করে, এবং কালকে থেকে আরো অভিযান জোরদার হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রংচটা বিজ্ঞাপন দিয়ে বিনোদন প্রেমীদের আকর্ষণ করা হচ্ছে, কিন্তু নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। বারবার দুর্ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন বা রাজুক অবৈধ সকল বিনোদন স্পটগুলো বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার ফলে দর্শনার্থীদের জীবন বিপদাপন্ন হয়ে পড়েছে। আপনি যেখানে ব্যবসা করেন সেটার বৈধ কোনো কাগজপত্র আছে আপনার কাছে? কোনটা? ফুটপাতে কোনো বৈধ কাগজপত্র আছে? আপনি এখানে লেখি বিজনেস করতেছেন, আপনি টিকিট কাটবেন, আপনি কথা বলে যান। আপনার সাথে কথা বলতে বৈধ কিছু আছে? চলে যাচ্ছেন কেন, বলে যান। মুস্তাফিজ রুমন, চ্যানেল ঢাকা। পাঁচ করেন